নবীর মতো কেউ আছে বলা যাবে, কল্পনা করা যাবে? আমার নবী তো আসমানের চাইতে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমার নবী তো সমস্ত সৃষ্টির চাইতে বেশি সুন্দর। আমার নবী তো চন্দ্র থেকে সুন্দর, আমার নবী তো চাঁদ থেকে সুন্দর, আমার নবী তো তারকা থেকে সুন্দর। আমার নবীর সৌন্দর্য দেখার জন্য সাহাবাই কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে হাজিরা দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট চলে গিয়েছে, দুঃখ চলে গিয়েছে, ক্লান্তি চলে গিয়েছে, আপনি নবীর চেহারা দেখেছি, অন্তর শীতল হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর চেহারা আমার মুরব্বী বাবারা দেখতে চায় কি চায় না? যুবক ভাইরা দেখতে চায় কি চায় না? যারা নবীর শানে বেয়াদবি করে, যারা আমার নবীর শানে আঘাত আনতে চায়, তারা কি জানে না একদিন না একদিন অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিন ছেড়ে কবরে যেতে হবে? ঠিক কিনা? নাকি ঘরে এলাকায় থাকি যাবেন? এলাকায় থাকার কোনো সুযোগ আছে? যাদের বয়স 50 হয়েছে, যাদের বয়স 60-70 হয়েছে, যাদের বয়স সর্বোচ্চ 80-90 100 বছর, যখন আপনার হায়াতের বাজেটটা পড়িয়ে যাবে, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাইকুল মউত, যেই ফেরেশতার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল আলাইহিস সালাম বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তার চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমাদের শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে হাতটা রাখবে, মনে হবে আসমান রেখেছে, মনে হবে জমিন রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের রুহুটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ওই লাশটাকে দেখার জন্য মা আসবে, ওই লাশটাকে দেখার জন্য ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। দেখার পরে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে সবাইকে আমাদের লাশটাকে যখন গোসল করাবে, গোসল করানোর পরে আমাকে আপনাকে 3টা কাপড়ে প্যাকেট করে আমাকে আপনাকে মসজিদের আঙ্গিনায়, মসজিদের আঙ্গিনায়, মসজিদের মাঠে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার নামাজের শেষে আমাকে আপনাকে যখন একটা গাছের খাটের মধ্যে রেখে সবাই কাঁদিনি যখন গুরুস্থানের দিকে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাবে, আমি আপনি সবাই চিৎকার দিব, সবাই চিৎকার দিব, সবাই চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি ঘর আছে, আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার ব্যাংকে না লক্ষ টাকা আছে, আমার ব্যাংকে না কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা আছে, আমার না এত পাওয়ার আছে। খোদার কসম করে বলছি, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আমার আপনার লাশকে, আমাদের সবার লাশটাকে যখন কবরে রাখা হবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে এক এক করে চলে আসবে, এক এক করে চলে আসবে। ওই অন্ধকার কবরে প্রত্যেকে চিৎকার দিবেন, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, কেমন ঘরে রেখে গেলা? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা ওই অন্ধকার কবরে 2জন ফেরেশতা পাঠাবে, বিশেষ করে তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে রোজা রাখে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, হারাম খেয়েছে, অন্যর হক মেরে খেয়েছে, যারা দুনিয়ার জমিনে ওলি আল্লাহ শানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে আঘাত এনেছে, তাদের কবরে মুনকার নাকির 2-3টা প্রশ্ন করবে। বাবা, কয়টা প্রশ্ন? মনোযোগ আসেনি? কয়টা প্রশ্ন করবে? 1 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, রোমার রবকে? যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার হুকুম মানে নাই, তারা কবরে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নম্বর প্রশ্ন করা হবে, 2 নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, তারা কবরে বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল, ধারণা কি ছিল, আকীদা কি ছিল? যারা দুনিয়ার জমিনে মিলাদুন নবী মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাই নাই, যারা দুনিয়ার জমিনে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করেছিল, তারা কবরে আমার নবীকে চিনবে না, তারা কবরে আমার নবীকে চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি
আমি তো জানি না, আমি তো পারি না, তখন ওই দুশ্মন রাসূলের কবরের সাথে আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে। জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন আমার বেতাকির আশিক ভাইরা, বেতাকি দরবার শরীফের আশিকদের কবরে, এই বেতাকি সুন্নি ভাইদের কবরে, এই মাতব্বর পাড়ার সুন্নি ভাইদের কবরে, আশিক রাসূল ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি, আশিক রাসূল বলবে দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। যখন তিন নাম্বার প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল, আশিক রাসূল, গোলাম রাসূল বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানী নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহান। ওই নবীকে আমরা কবরে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নবী ছাড়া কবরে উপায় আছে? কবরে কোনো গতি আছে? কবরে বাপ যাবে, মা যাবে, চেয়ারম্যান যাবে, মন্ত্রী যাবে, নেতা যাবে, যাবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর